শীত শুরু হতে না হতেই শীতের সব সবজি চলে আসছে। তো আজকে রান্না করব নতুন একটি রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছ আমি প্রথমে মূলা ছুলে নিচ্ছি। আজকে এটা দিয়ে নতুন একটা রান্না করব, সেটা হচ্ছে একদম কুচি কুচি করে কেটে আলু দিয়ে একটা ভাজি করব। আর এদিকে হচ্ছে শাক, এগুলো আমি কুটে কাটে রেডি করে নিয়েছি। শাকটাকে একদম মচমচো করে মরিচ পুড়ে তারপর ভাজি করব। অবশ্য অনেকে শাকের সাথে কাঁচা মরিচ দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে কেন জানি না কাঁচা মরিচের চেয়ে শুকনো মরিচটা যদি একটু ভাজা করা হয়, মানে মচমচো করে পোড়া পোড়া করে ভেজে তারপর ভাতের সাথে এভাবে মেখে খাওয়া হয়, ওইটা একটু বেশি ভালো লাগে। আর মূলার এই অংশটা দেখছো, এটা আমার কাছে কেন জানি না এত বেশি ভালো লাগে। মানে মূলার শাক সহ একটা, মানে মূলাটা অনেক বেশি পছন্দ, ভালোই লাগে খেতে। তো সব কিছু আমি এক এক করে কেটে নিচ্ছি। অনেকেই মূলা খেতে পছন্দ করে না বা অনেকে শাক খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে শাকটা একটু বেশি ভালো লাগে। শীতের সবজি, শীতকাল আসতে না আসতে অনেক ধরনের সবজি বের হয়েছে, সেটা দেখেও আনন্দ, তাই না? শীতকালে কিন্তু অনেক শান্তি, সব কিছুতেই শান্তির সবজি তরকারি সব কিছুই পাওয়া যায়। আর বাজারে মাশাল্লাহ অনেক ধরনের সবজি উঠে, দেখেই চোখে তৃপ্তি, তাই না? আর আমার কাছে কেন জানি না সবজি কাটাকুটি করতে একটু বেশি ভালো লাগে, খুবই পছন্দ করি। তো সবজিগুলো কাটছি আর তোমাদের সাথে গল্প করলাম, একটু শেয়ার করতেছি আজকে ঠিক কী কী রান্না করব। আর টমেটোগুলোকেও আমি একটু পরে কেটে নিব। আজকে পোয়া মাছ দিয়ে দেখছো আমি একটু একটু খেয়ে নিচ্ছি, একটু খেয়ে দেখলাম কেমন লাগে। একটু ঝাঁঝালো ছিল, তো আর খেতে পারলাম না, রেখে দিলাম। তো হ্যাঁ, আজকে পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। পোয়া মাছ সাধারণত এভাবে কাঁচা মাখিয়ে রান্না করলে, মানে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো ভাবলাম আজকে এই দুইটা টমেটো দিয়ে পোয়া মাছগুলোকে ভুনা করব, আর অল্প করে সবজি রান্না করব, আর শাক ভাজি। গরম ভাত দিয়ে শাক ভাজি অনেক বেশি পছন্দ, তোমাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে। আর এদিকে মাছগুলো দেখছো, এগুলো দিয়ে আজকে টমেটো দিয়ে ভুনা ভুনা করব। তবে আমি হালকা করে আগে একটু ভেজে নিব, আর শাকগুলোকে আগে ভেজে নিব। তো ব্যাস, কথা বলতে বলতে আমার সবজিগুলো কাটাকুটি প্রায় শেষের দিকে, কাটাও হয়ে যাচ্ছে। আর অবশ্য রান্না করার আগে যখন সব কিছু কাটাকুটি রেডি থাকে, তখন কিন্তু রান্না করতে আর বেশি একটা ঝামেলা মনে হয় না। বসে বসে শুধু সব কিছু রান্না করে ফেলা যায়।